This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর উত্তরপাড়ার বুকে উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ফিজিক্স ল্যাব চলছে তিরপল টাঙিয়ে। রোদে বৃষ্টিতে দারুণ সমস্যার মধ্যে পড়তে হয় ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকাদের। ছেঁড়া তিরপল থেকে জল ঢুকে যায় ফিজিক্স ল্যাব সহ মিটার ঘরে। কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্কুলের পরিচালন সমিতির সভাপতি দিতি চক্রবর্তী তিনি জানান, ইতিমধ্যে জেলা পরিষদের শিক্ষা দপ্তরে আবেদন জানানো হয়েছে ফিজিক্স ল্যাবের পাকা ছাদ তৈরি করতে অর্থ বরাদ্দের জন্য। তিনি আরো বলেন, একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রী এবং শিক্ষিকাদের। আশা করছি খুব দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করবে জেলা পরিষদ। এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সুবীর মুখার্জি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। স্কুলের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে আবেদন করা হয়েছে, তবে স্কুলের পক্ষ থেকে সাংসদের কাছে আবেদন আগেই জানানো উচিত ছিল। তাহলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ কোঠার টাকায় দ্রুত সমস্যা সমাধান করা যেত। এর আগেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলি স্কুলকে তার সংসদ কোটার টাকা বরাদ্দ করেছেন স্কুলের উন্নয়নের জন্য। কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে দীর্ঘদিন যাবৎ রাজ্যকে বঞ্চনা করেছে, তারপরেও রাজ্য সীমিত ক্ষমতার মধ্যে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে। এই আশা করছি এই সমস্যার সমাধানও খুব দ্রুততার সাথে হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তো ঢালাই হওয়ার কথা, কিন্তু এখনো কাজটা হয়ে ওঠেনি। কতদিনই আটকে আছে এই জটে? অনেক দিনই আছে। এই হাফ পোর্শনের ঢালাইটা হয়েছে, এই 21 নম্বর ঘর, আর ফিজিক্স ল্যাবটা হয়নি। এটা বিপজ্জনক, যে কোনো সময় তো ভেঙে চাঙড় ভাঙে পড়তে পারে। ছাদটা খোলা, বৃষ্টির জলটা ঢুকে নিচে মিটার বক্সে চলে যায়, এটা ভীষণই অসুবিধা। আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, সব জায়গায় জানানো আছে। আশা করছি হয়ে যাবে, কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় সেটা দরকার। ছাত্রছাত্রীরা এর অবশ্যই অসুবিধা করছে। আমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে কোনো ক্রমে ল্যাবের কাজ করাচ্ছি, আর সায়েন্সের ছাত্রী তৈরি করতে গেলে ফিজিক্স ল্যাবটা কতটা গুরুত্ব পায় সে তো বলারই অপেক্ষা রাখে না, এই আর কি। তবে আশা করছি সব জায়গায় যেখানে যা করার দরকার হয়েছে খুব তাড়াতাড়ি সমাধান হবে। আমাদের ছাদটা বহু পুরনো হয়ে গেছে। আমরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম, ওনারা হাফ টাকা পাঠিয়েছেন, যতটা টাকা পাঠিয়েছেন স্যাংশন করে ততটা আমাদের চেয়ারম্যান সাহেব খুবই উনি করে দিয়েছিলেন, ততটা উনি কী বলে ওটাকে আপনার স্যাংশন করে কন্ট্রাক্টর দিয়ে করেছি, কিন্তু সবটা পুরোটা হয়নি বলে অর্ধেকটা আমরাও নিজেরা অসুবিধার মধ্যে আছি। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আজকের দিনে তো কোনো সহৃদয় ব্যক্তি নেই যে মানে ডোনেশন করবে বা করবে, সেরকম নেই। যাই হোক, চেয়ারম্যান সাহেবও আশ্বাস দিয়েছেন। এবং কতদিন এই কাজ থমকে আছে? প্রায় 1 বছর হতে চললো। এখানে অনেকেই অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা যে ফিজিক্সের ল্যাব, সরকারি স্কুলে একই ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে, সেখানে যদি ফিজিক্সের ল্যাবে এরকম ত্রিপল ঘাটানো থাকে তারা খুবই অনীহা। কি বলবেন? মানে একটু অসুবিধা হচ্ছে, আমরাও খুব দুঃখিত এই ব্যাপারের জন্য। বর্তমান যিনি টিআইসি আছেন, তিনিও প্রচণ্ডভাবে চেষ্টা করছেন, আমাদের পরিচালন সমিতির সবাই চেষ্টা করছি। চেয়ারম্যান সাহেবও আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করছেন, উনি টেন্ডারও করেছেন, কিন্তু টাকা যদি স্যাংশন না হয় তাহলে তো আমাদের কিছু করার নেই। তবে আমরা সরকার থেকে আশ্বাস পেয়েছি, আশা করছি এই বছরের মধ্যে হয়ে যাবে। এই ক্যালেন্ডার ইয়ারে হয়তো হলো না, তবে এপ্রিল মে মাসের মধ্যে হয়ে যাবে। যারা গার্জেন আছে বা আগামী যারা ছাত্রছাত্রীরা পড়ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো পরিচালনা বলবো, একটু সহৃদয়ের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন, একটু কষ্ট করে থাকুন। স্কুল খুবই ভালো এবং স্কুলের যথেষ্ট সুনাম আছে, রেজাল্ট খুবই ভালো হয়। আমরাও বুঝতে পারছি যে এখানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এইটুকুনি যদি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করেন, আগামী দিনে এই কষ্টটা আর হবে না। যতটা হয়ে গেছে ওনাদের বলুন, বাকিটা কিন্তু হয়ে গেছে, রং হয়ে গেছে, ফ্যান বসে গেছে, জানলা দরজা হয়ে গেছে, এবং যেটুকুনি আছে সারানো হচ্ছে। কন্ট্রাক্টর নিজেও দায়িত্ব নিয়ে করছে, ঠিক আছে। আর আমাদের যারা যিনি হেডমিস্ট্রেস আছেন শ্রাবণী চ্যাটার্জি, অত্যন্ত
মানে খুবই কুশলী মানুষ এবং অত্যন্ত মানে দুঃখের সঙ্গে উনিও বলছেন যে হয়ে গেলে ভালো হতো, কারণ এরপরে বর্ষা আসলে জল পড়বে, অসুবিধে তো হয় একটু, ওইটুকুনির জন্য আমরা ক্ষমা প্রার্থী। উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ল্যাবরেটরির ছাদ, সেই ছাদের ভগ্ন দশা, এই বিষয়ে যদিও এটা আমার জেলা পরিষদের যে এখতিয়ার বা সীমারেখা আছে তার বাইরে, তবুও যেহেতু হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে আমাদের প্রত্যেক মাসে স্থায়ী সমিতির মিটিংয়ে প্রত্যেক স্কুলগুলির গঠন, তার ডেভেলপমেন্ট, তার অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং ক্লাসরুমের রক্ষণাবেক্ষণের ব্যাপারে মিটিং হয়। এটা নিশ্চিত যে 2022 সালে পশ্চিমবঙ্গ সরকার তার শিক্ষা দপ্তর এখানে অর্থ বরাদ্দ করেছিলেন এবং তার কাজও হয়েছে, এবং সেখানে অতিরিক্ত কিছু অর্থের প্রয়োজন, এবং তার জন্য জরুরি ভিত্তিতে সেই তার যাবতীয় যা প্রসেস সেগুলো উচ্চতর দপ্তরে জেলা শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে। আশা করা যায় 15 দিন থেকে 1 মাসের মধ্যে তার সন্তোষজনক সমস্ত কিছুই আসবে এবং নিশ্চিত এই কাজও সমাপ্ত হবে। শুধু আমার একটুকুই বলা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, আপনারা জানেন বা অনেকেই জানেন এবং এটা তথ্য বলছে যে কেন্দ্রীয় সরকারের যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের বিধায়ক এবং সাংসদ তহবিলও আছেন, এবং আমাদের সাংসদ তার উন্নয়ন তহবিল হইতে উত্তরপাড়ার অনেকগুলি স্কুলে ক্লাসরুম থেকে আরম্ভ করে ল্যাবরেটরি, কোনো কোনো জায়গায় হোমের ডেভেলপমেন্টের জন্য তার সাংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করেছেন। তিনি অত্যন্ত শিক্ষামনস্ক মানুষ, তাই প্রধান শিক্ষিকার দায়িত্ব শুধুমাত্র তো চিঠি দিয়ে শিক্ষা দপ্তরকে জানানো নয়, বিভিন্ন দপ্তরের কাছে উনি যদি অ্যাপিল করতেন আগে বা আমাদের কাছেও যদি আসতেন, অর্থাৎ বিধায়ক এবং সাংসদ উন্নয়ন তহবিলের জন্য তিনি যদি আবেদন করতেন, তাহলে আমরা নতুন করে হয়তো ল্যাবরেটরি আমাদের শিক্ষামনস্ক সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ ডেভেলপমেন্ট কোটার অর্থ থেকে নিশ্চয়ই তিনি বরাদ্দ করতেন। সুতরাং একটা স্কুলের পরিকাঠামোর উন্নয়নের জন্য শুধুমাত্র সরকারের মুখী হলে হবে না, একটা স্কুলের পরিচালন সমিতি তার প্রধান শিক্ষক শিক্ষিকার দায়িত্ব যে সংশ্লিষ্ট যে যে জায়গা থেকে উন্নয়নের তহবিল আসে এবং যে যে জায়গা থেকে উন্নয়নের পরিকাঠামো তৈরি হয় সেখানেও জানানো এবং সেখানেও তাদের অবগত করা এবং পৌরসভার সঙ্গে সমন্বয় গঠন করে চলা। তাই আমরা আশা করি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে, শীঘ্রই অনুমোদন দিলে এই স্কুলে ল্যাবরেটরির কাজ শেষ হবে। আমরা নিশ্চিতভাবে প্রান্তিক মানুষের শিক্ষা এবং সেই শিক্ষার প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ। সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে শিক্ষার অগ্রগতি হয়েছে গত 2011 সালের পর থেকে, তা বোধ করি স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে হয়নি, এটা তথ্য এবং পরিসংখ্যান বলছে। তাই অতি দ্রুত এই বালিকা বিদ্যালয়ের সমস্যার সমাধান হবে এবং আমরা সমস্ত রকম সারা জেলায় এই সমস্ত তালিকা আমরা পাঠাচ্ছি, যেখানে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সীমিত সেই তাদের বরাদ্দের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সমস্ত স্কুলে পরিকাঠামোগত মানকে আরও উন্নয়ন করার জন্য। ধন্যবাদ।